বাড়িতে ধান পচে যাচ্ছে আর সে চালাকি করে বাপের বাড়ি চলে যাচ্ছে। কি চালাক দেখছেন আমার ভাইয়ের বউ। আসসালামু আলাইকুম। কাছে দূরে ভাই বোনেরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আমি তো বাবার বাড়ি আছি, সবাই কম বেশি জানেন। তো সকালবেলা এখন বাজে 6টা, আমার ভাবি চলে যাচ্ছে তার বাবার বাড়ি ঈদ করতে। আসলে আমি প্রথমে যা এটা বলেছি এটা দুষ্টামি করে বলেছি। অনেকদিন বিয়ের পর সে বাবার বাড়ি ঈদ করেনি, তো এবার যাচ্ছে বাবার বাড়ি ঈদ করতে। আমার ভাস্তি সব রেডি হয়ে বসে আছে। আমি আমার ভাস্তির দিকে ক্যামেরা ধরছি আর সে চিল্লাচিল্লি করতেছে, আমাকে ভিডিও করো না এরকম করতেছে। আর আমি তো নাছরবান্দা, আমি তো ভিডিও করবই। তো আমি সামনে একবার দাঁড়িয়ে করলাম, ও রাগ করতেছিল। পরে আমি আবার পিছনে যাই একটু ক্যামেরা বন্দি করতেছিলাম। ওর মা সবাই রেডি হয়ে বসে আছে গাড়ির অপেক্ষায়, গাড়ি আসবে তাই বসে আছে। এখনো গাড়ি আসেনি। তো গাড়ি আসলে ওরা গাড়ি বলতে অটোতে যাবে, ট্রেনে যাবে। তো ট্রেন স্টেশন হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ খানিক দূরে। তো অটোতে যাবে স্টেশন থেকে ট্রেনে উঠে চলে যাবে রাজশাহীতে। তো সেই পর্যন্ত অটোতে যাবে, তাই অটোর অপেক্ষায় বসে আছে। তো অটো তো চলে আসছে, এখন গাড়িতে উঠে যাবে। আমার ভাস্তে তো ওই যে ঘাড়ে করে ব্যাগ নিয়ে দৌড়ায় চলে গেছে। আমার ভাস্তে অনেকবার বলতেছিল যে ফুপু তুমি করো, আমাকে ব্যাগটা একটু উঠাই দাও। তুমি ব্যাগ উঠাই দিতে হয় না, অন্য জায়গায় গেলে যারা যায় তারা তো ব্যাগ উঠায় না, অন্য কেউ উঠাতে হয়। তো তুমি দাঁড়ায় আছো কেন, ব্যাগটা উঠাও। অনেক রিকোয়েস্টের পর সে যেহেতু করতেছে, আবদার করতেছে, তার মানে আবদারটা একটু পূরণ করি, তাই আমি যে ওর খাবারের ব্যাগটা একটু আগায় দিলাম, গাড়িতে উঠাই দিলাম। তো ওরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে এখন চলে যাবে তাদের গন্তব্যে, আর আমরা থাকবো আমাদের স্থানে। তো এর মাঝে দেখতেছি মেঘ হয়েছে, তো জানি না কি হবে, ওরা যাইতে এবার বৃষ্টি আসবে নাকি জানি না। তো ইদানিং কয়েকদিন হচ্ছে রাত্রেবেলা সন্ধ্যার পরে বৃষ্টি আসে। আর আমি ভিডিও করতেছিলাম, আমার ভাস্তি রাগারাগি করতেছিল, বারবারই নিষেধ করতেছিল যে আমি ভিডিও যেন না করি। তো আমি তো করতেছিলাম একটু করে। আর আমার ভাবি হচ্ছে আমার মেয়ে ঘুমাইছিল ছোটটা, তো তাকে আবার দৌড়ে যে দেখে নিয়ে আসলো উঠায়। ও হচ্ছে সারা রাত ঘুমায়নি, সকালবেলায় কিছুক্ষণ আগে ঘুমাইছিল। এখন তো 6:30 বাজে, ও হচ্ছে 5:30টার দিকে ঘুমাইছে। আমি একটু শুয়েছিলাম, তারপর আবার আসলাম, ওরা চলে যাচ্ছে তাই একটু আগায় দিতে আসলাম দেখার জন্য। আর আমার মেয়ে তো সেই ঘুমের থেকে সেই আজান দিচ্ছে তখন এতে বলতেছে মামি উঠো মামিরা না চলে যাবে, আমি না দেখবো। তো আমি বলছি আচ্ছা দাঁড়াও, যাবো। তো ওরা তো গাড়িতে উঠে চলে গেল, আমরা পিছনে একটু সামনে আগায় আসলাম। তো আমার মেয়ে আর আমার ভাগ্নি আমার ছোট বোনকে নিতে চেয়েছিল, কিন্তু আমার মেয়ে তো গিয়ে থাকতে পারবে না, তাই আর ওকে দিলাম না।